হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা। আর প্রত্যেক দিন তো উঠেছি 5টার সময়। ব্যাক ক্যামেরায় মানে ক্যামেরার ওপারে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর মেয়ে টিউশনও চলে গেছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই মেলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। কালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো এরকমই যদি হতে থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। মানে দিনের বেলা রোদ আর রাতের বেলা বৃষ্টি, তাহলে কিন্তু সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক থাকে, তাই না? তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিলাম। এবার চলো রান্নাঘরে যাই। গ্যাসটাকে এখন একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এটা তো প্রত্যেক দিনই করে থাকি, তোমরা জানো। তো যাই হোক, আর বার্নার দুটোকে ধুয়ে রেখেছিলাম বাসন ধোয়ার সময়, আর এখন গ্যাসটাকে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবার একটু চা করব আর মেয়ের দুধটাও বসাবো। তো মেয়ে তো টিউশন গেছে, কিন্তু এই একেবারে গরম করে রাখি, কারণ কি গরম তো সারাদিনে যদি দুধটা দেরি করে গরম করি না, তখন হয়তো দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য সকাল সকাল গরম করে রাখি। আর আজকে একটু দুধ বেশি নিয়েছি, মানে এমনি 300 করে নেওয়া হয়, মেয়ে তাই খায় না, মানে ওই ইচ্ছাকৃতভাবে আর কি। কোনো দিনও যদি মনে হয় তো খায়, কখনো হয় না তো খায় না। আজ নিয়েছি একটু দই বসাবো তার জন্য, যেহেতু গরমটা পড়ছে। গরম কদিন কম ছিল বলে নিয়েছিলাম না, মানে কম নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, ওদিকে দুধটা বসিয়ে এদিকে চাটাও করে নিচ্ছি। আর তোমরা তো জানো আমাদের সকালে মানে লাল চাই হয়, তো একটু আদা দিয়ে আর কম করে একটু মিষ্টি দিয়ে লাল চা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই একদম মিষ্টি পছন্দ করে না, তাই হালকা মিষ্টি দিতে হয়। তবে আমার একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগে। তো যাই হোক, চা এখন হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নিচ্ছি। চাটা খাওয়া দাওয়া করে তারপরে তো সংসারের কাজকর্ম রয়েছে। আজকে আবার হাটবার, তোমাদের দাদাভাই একটু হাটেও যাবে চাটা খেয়ে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো যাই হোক, এখন বাজে 9টা মতো। তোমাদের দাদাভাই আজকে হাট গেছে, আজকে যে শুক্রবার। তো আমি এখন এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এবার রান্নাবান্না বাকি, মেয়ে টিউশন গেছে, তো ওই জন্যই বসে আছি আর কি। তোমাদের দাদাভাই হাট গেছে, হাট থেকে এলে এবার বাজার ফাজার কি আনে। তো এখন আপাতত কোনো কাজ নেই আর কি, তাই বসে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর আজকেও কিন্তু ওয়েদার মেঘলা মেঘলা, কালকেও সারাদিন মেঘলা মেঘলা ছিল, তবে বৃষ্টি সন্ধ্যের দিকে মনে হয় ফোঁটা ফোঁটা হচ্ছিলো, কিন্তু আর হয়নি। তো আজকেও এখনও হয়নি, কিন্তু মেঘলা মেঘলা করে আছে। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে দেখো, তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে। হাটে বাজারটা নামিয়ে দিয়েই ও আবার মেয়েকে আনতে গেল, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো আমি এই যে বাজারগুলো বের করে নিই। দেখো, মেয়ে বলেছিল আগের দিন লিচু খাবে বলে, তো অনেকটা লিচু এনেছে। তো এই গরমের দিনে লিচুটা বেশ খেতে ভালো লাগে। মেয়ের ওই লিচু আর এই ফল মানে আম, এই দুটো ফলই পছন্দ, আর অন্য কোনো কিছু খেতে চায় না। আগে তবু আঙুরটা বা তরমুজটা পছন্দ করতে, একদম এখন একদমই খেতে চায় না। মানে ছোটোবেলায় অনেক কিছু পছন্দ করতো, যেগুলো এখন আর খেতে চায় না। তো যাই হোক, ওই জন্যই লিচুটা এনেছে বলেছিল বলে। আর এদিকে সবজিও এনেছে অনেক। আর এখন না আমাদের দিকে সবজির একদমই দাম নেই। আর হচ্ছে ভেন্ডি এনেছে, আর ডাঁটা এনেছে, সজনা ডাঁটা, শাক এনেছে 2 রকম, সজনে শাক আর হচ্ছে লাল শাক, ঝিঙ্গে এনেছে, কুমড়ো এনেছে, কাঁচা লঙ্কা, তারপর লেবু, এই সমস্ত সবজি এনেছে। সবজিগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে মাছ এনেছে, 2টো মাছ, মানে 2 রকম মাছ এনেছে। একটা সিলভার কাপ বড়, আর হচ্ছে বাটা মাছ। তো আজকের মাছগুলো কিন্তু বেশ ভালো সতেজ আছে। তো চলো এখন মাছগুলো চটপট বেছে নিই। ওদিকে এখনও কিন্তু ওরা আসেনি, তো ওরা আস্তে আস্তে আমার মাছগুলো বাছা হয়ে যাবে। আর মাছগুলো বেছে একটু জল ঝরতে দিলে তারপরে যদি ভাজা হয় না, মাছগুলো ভালো হয়। সঙ্গে সঙ্গে বেছে ভাজলে না একটু ভেঙে ভেঙে যায় আর কি। তো যাই হোক, চলো এখন চটপট মাছগুলো বেছে নিই। অনেকগুলো মাছ তো বাছতে একটু সময় লাগবে। বাটা মাছ রয়েছে আর সিলভার কাপ রয়েছে। তবে আমার না মাছ বাছতে বেশ ভালো লাগে, কেন জানি না। অনেকেই মাছ বাছতে পছন্দ করে না, মানে এই মাছ বাছা বা কাটা এটাকে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে মাছ বাছতে, বিশেষ করে বড় মাছ হলে। মানে এই বাটা মাছ অসুবিধা নেই, ওই ছোটো মাছ যেগুলো হয়, মোরলা মাছ, পুঁটি মাছ, ওইগুলো বাছতে একটু কষ্ট হয়, না হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা কে কে আছো মাছ বাছতে পছন্দ করো, একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, সেই উঠেছি ভোর থেকে, একেবারে মাথা ঠান্ডা করে সমস্ত কাজ দায়িত্বপূর্ণভাবে, যেহেতু সংসারটা আমার, দায়িত্বটাও আমার, তো সেই সমস্ত কাজগুলো একা হাতেই যেভাবে গুছিয়ে করি, সেটাই আমি তোমাদের সঙ্গে দিনের পর দিন শেয়ার করে চলেছি। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো MJ অধিকারী ফ্যামিলি, জয়া রায়চৌধুরী এবং বংসঙ্গী ব্লগস, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো।
আর তারপরে দেখো মাছগুলো ধুয়ে ভালো করে অনেকটা সময় গেছে মাছগুলো কেটে পুকুরেতে ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার কলের জল দিয়ে ধুয়েছি। কারণ এতগুলো মাছ যদি কলের মানে ড্রামের জলে ধুতে থাকতাম তাহলে অর্ধেক মানে 1 ড্রাম জল প্রায় শেষই হয়ে যেত। সেই জন্য পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর কলের জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো আগে আমরা এটাই করতাম, এখন ওই কলের জল দিয়ে সবটা করা হয়। তো আজ ভাবলাম যেহেতু অনেকটা মাছ, তাই তো ওই সিলভার কাপ মাছটার মধ্যে আবার একটু ডিমও ছিল, তো ডিমটা বাটিতে করে ধুয়ে নিয়েছি। আর তারপর সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, নিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তবে ভাতটা এখনও বসাইনি, চালটা একটু ভিজিয়ে রেখেছি। আজকেও দুবারের ভাত করব, কারণ বিকেলে মেয়ের নাচের ক্লাস রয়েছে, ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হবে। আর তারপরে একটা জন্মদিনের নিমন্ত্রণ রয়েছে, পাশের বাড়ির নিমন্ত্রণ বলতে আমি সন্ধ্যাবেলা একটু কেক কাটবে আর কি, সেই জন্য নিমন্ত্রণ। ওই টিফিন খাওয়ানো তো, আর তারপরে এসে রান্নাবান্না করতে অনেকটা লেট হবে, সেই জন্য আর কি। তো যাই হোক, ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে রান্না করব ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, আর ওই বাটা মাছগুলো দিয়ে ঝোল আর শাক ভাজা, আর কিছু করব না। আম তো রয়েছে, এখন আমের সিজন, আর আমাদের দিকে আম সেভাবে কিনতে লাগে না, মোটামুটি আশপাশ থেকে অনেকটাই পরিমাণ পাওয়া যায়। তো যাই হোক, এখন একটু ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে, কালো জিরে আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো ঝিঙ্গে আর কেটে রাখা টমেটো, তারপরে গুঁড়ো মশলা দেবো একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো সব কিছু কষিয়ে তারপর জল ঢেলে দেবো। তারপর ফুটে উঠলে যখন আলুগুলো সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো মাছ। তো এইভাবে একেবারে ঝিঙ্গে আলুর ঝোল তো পাতলাভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর এমনি এই গরমের দিনে বেশি মশলাযুক্ত খাবার খাওয়ার থেকে হালকা খাবার খেলেই বেশ ভালো লাগে। তবে আজকে মানে এই ঝিঙ্গে আলু ঝোল দিয়ে বাটা মাছটা দারুণ সুন্দর লাগছিল। তো যাই হোক, এদিকে তরকারি আমার রেডি, এখন মাছগুলো দিয়ে নিলাম। আর মেয়ে যেহেতু এই মাছ খেতে পারবে না, কাঁটা থাকে, তো সেই জন্য ওর জন্য সিলভার কাপ মাছের মুড়োটা দিলাম, কারণ মেয়ে তো মুড়োই খেতে পছন্দ করে। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, এখন শুধু শাকটা ভেজে নেবো। ওদিকে শাকটা কিন্তু তোমাদের দাদাভাই বেছে দিয়েছে, কারণ সজনে শাক খেতে ভালো, বাঁচতে অনেকটা সময় লাগে। আর ওই ধৈর্যের কাজটা আমার পক্ষে একদমই হয় না, ভীষণ বিরক্তি লাগে আর কি। চটপট কাজ করবো সেটা ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার শাক ভাজাটাও রেডি হয়ে গেছে। চলো, আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এখন না প্রচণ্ড হারে মেঘ উঠেছে, আর মনে হচ্ছে এখন বৃষ্টি আসবে। তো ওদিকে কলে জলও চলে আসছে, তো যদি কারেন্ট চলে যায় সেই জন্য তোমাদের দাদাভাই ঝটঝট করে জলটা ধরে নিচ্ছে। আর ওদিকে মেয়ে স্নান করবে, তাই ওকে বলছি দাঁড়াও আমি তেলটা মাখিয়ে দেবো, আমার হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বা স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে নিই। দেখা হচ্ছে একবারে বিকেলবেলা, এখন বাজে 4:45 মতো। তো দুপুরে একটু ভালোই বৃষ্টি হয়ে গেল, ওই যে বললাম না মেঘ হয়েছিল, তারপরেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে ঠান্ডা ওয়েদার ছিল। তো এখনও মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি গেল। তো তারপরে আমি উঠে পড়লাম, বিকেলের কাজকর্মগুলো করছি। দেখলাম উঠে মেসেজ দিয়েছে ম্যাডাম ক্লাস হবে না। তো আমি একটা সমস্যায় পড়ে গেলাম, ভেবেছিলাম নাচের ক্লাস হবে, তো ওখানে যাবো, তো বার্থডের জন্য একটা গিফট কিনে আনবো, নিয়ে আসার সময় ঢুকবো আর কি। কিন্তু যেহেতু নাচের ক্লাসটা হবে না, তাই এখন চিন্তায় পড়ে গেলাম, আবার গিফটটা কিনতে আমাকে যেতে হবে, না হলে পাড়ার কাউকে আনানোর ব্যবস্থা করতে হবে। সেই জন্য কাজটা সেরে নিচ্ছি। গুড আফটারনুন বলবো না, ইভিনিং বলবো। তো যাই হোক, আফটারনুন বন্ধুরা, এখন বাজে ওই 5:30 পৌনে 6টা মতো। তো বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আজকে তো মেয়ের নাচের ক্লাস ছিল, কিন্তু ক্লাসটা হবে না, ম্যাডাম মেসেজ করছে, তো যাইনি আর। তো অনেক যে বৃষ্টি পড়ছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে ঝাঁটা দিলাম। আর আজকে না শ্যাম্পু করেছিলাম দুপুরে, তারপর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, চুলটাও শুকায়নি। ভিজে চুল থাকলে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, ঝাঁটপাট দিলাম, এই মাথাটা একটু আঁচড়াবো। তো চলো। তো এই যে দেখো, মেঘ কালো কালো হয়ে গেছে, আর হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা হাওয়া হচ্ছে। তবে আজকের ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। আর সন্ধ্যাবেলা মেয়ের একটা বার্থডে নিমন্ত্রণ হয়েছে, মেয়ের আর মেয়ের বাবা ছিল, কিন্তু ওর বাবা বাড়িতে নেই, তাই আমিই নিয়ে যাব। তো যাই হোক, একটু পরেই বেরোবো, এই পাশের বাড়িতে আর কি, অনুষ্ঠান নয়, ছোটোখাটো এমনি একটু জন্মদিন হবে, তার জন্য। পাড়ার বাচ্চাগুলোকে নিমন্ত্রণ করেছিল, তো তাদের থেকেই গিফটটা আনতে দিয়েছিলাম, ওই 50 টাকা যে ক্যাডবেরি হয় সেটাই। তো চলে এসেছি এখন বার্থডে বাড়িতে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও আগামীকাল। আজকের মতো টাটা।